আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইয়ের একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি ব্লগ বাই সাথী, ঢাকা থেকে বলছি। এই যে এখানে দেখুন আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, বেশি বড় না আবার বেশি ছোট না, মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি। প্রত্যেকটা পিসের ভিতরে কিন্তু ডিম আছে, মানে ডিম। ইলিশ মাছটা খুবই ভালো। ইলিশ মাছ কিন্তু দেখে কিনতে হয়, কারণ ইলিশ মাছের অনেক সময় আছে যে লম্বা যে ইলিশ মাছগুলো ওইগুলো কিন্তু খেতে ভালো লাগে না, যেগুলো একটু চ্যাপ্টা টাইপের সেই ইলিশ মাছগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে। তা যেহেতু ডিম আছে আমি প্রথম বুঝতে পারিনি, কিন্তু মানে ডিমওয়ালা মাছটা ভালো লাগে, ডিমটাই ভালো লাগে, কিন্তু মাছটা কিন্তু অতটা বেশি ভালো লাগে না। কিন্তু যেটা ডিম কম থাকে সেই মাছটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তা আমি এখানে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে আমি রেখে দিলাম। আর এখন আমি সরিষা নিয়ে নিয়েছি, আর সরিষাটা প্রায় 1 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে আর কাঁচামরিচ দিয়ে আর কি আমি ব্লেন্ড করে নিব। আর বেটে নিলে বেশি ভালো হয়, তা আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিয়েছি সুন্দরভাবে, দেখুন কত সুন্দর ব্লেন্ড হয়েছে। আর আমি কড়াইয়ের ভিতরে তেল বসিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি মাছটা হালকা একটু ভেজে নিব তার জন্য। আর মাছটা ভাজার জন্য একটু তেলের ভিতরে লবণ না দিলে পাতিলে লেগে যেতে পারে, তার জন্য। তা আমি হালকা একটু ভেজে নিব, আমার ঘরে আবার না ভাজলে খেতে চায় না, তার জন্য। আর না ভেজে রান্না করলে সরিষা দিয়ে কিন্তু বেশি ভালো লাগে। তা যেহেতু ভাজার জন্য আমি তেল নিয়ে নিয়েছি, সরিষার তেল নিলে বেশি ভালো হতো, তা সয়াবিন তেল দিয়ে আমি আজকে করে নিচ্ছি। তো এখানে আমি মাছগুলো সব একটু ভেজে নিব, একদমই হালকা করে ভেজে নিচ্ছি আর কি। দেখুন এক সাইড কিন্তু হালকা হয়েছে, বেশি হয়নি। তারপরে এই যে আমি অন্য সাইডটা একটু উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো আমার এক সাইড ভাজা হওয়ার পরে উল্টিয়ে দিয়ে কিন্তু অন্য সাইডটা আমি ভেজে একদমই মাত্র 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিব, বেশি না। আর অল্প জালেই ভেজে নিচ্ছি, এমন বেশি জাল দিলে তো পুড়ে যাবে, তার জন্য। তা মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। তো এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর সরিষা দিয়ে তো খুবই মজা লাগে, সবাই জানে। তারপরও আমি যেভাবে রান্না করতেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। তা আমি ভাইদের কাছ থেকে কেটে নিয়ে এসেছিলাম, তার জন্য মাথাটাও কেটে দিয়েছে। এখন আমি ওই সেম তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি ছাড়া শুধু সরিষা দিয়ে কিন্তু রান্না করা যেতে পারে। তা আমি একদমই অল্প মশলা দিয়ে রান্না করে নিব। তা পেঁয়াজগুলো আমি একটু হালকা ভেজে নিচ্ছি, একদম পুড়িয়ে ফেলা যাবে না, একটু হালকা লাল লাল হলে তখনই কিন্তু মানে বুঝতে হবে যে ভাজা হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি লবণ, একটু হলুদের গুঁড়া দিব, আর সামান্য একটু মরিচের গুঁড়া দিব। এই যে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি, আধা চা চামচের থেকেও কম হবে। আর হলুদের গুঁড়া দিলাম 1 চা চামচ, দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব একটু তেলের ভিতরে। আমি কিন্তু একদমই অল্প মশলা দিয়ে করতেছি, এখানে কিন্তু আদা রসুন জিরার পেস্ট এগুলো কিন্তু কিছুই দিব না। তাই একটু পানি দিয়ে দিলাম, আর পানি দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব। আর পেস্টটা যাতে একটু নরম হয়ে যায় তার জন্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর সবাই তো জানেন মশলা ভালোভাবে কষানো হলে কিন্তু খেতে ভালো লাগে, আর মশলা যদি ভালো কষানো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এখানে এই যে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, যখন তেল বের হয়ে গিয়েছে তখন আমি এই যে সরিষা বাটাটা দিয়ে দিলাম। আর সরিষা বাটাটা দিয়ে তারপরে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব। আর সরিষা বাটা যদি মানে কাঁচামরিচটা না দেওয়া হয় তাহলে কিন্তু সরিষাটা বেশি তিতা লাগে, তার জন্য আর কি সরিষা বাটার ভিতরে অবশ্যই কাঁচামরিচটা দিতে হবে। তা আমি জারটা ধুয়ে আমি আবার একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে একটু বলকা নিয়ে নিব। আর বলকা নিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। তা মাছগুলো দিয়ে দিচ্ছি, আর এই বাটিটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিব আর কি, অল্প একটু। তা সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি। তো এখন আর বেশি জাল করা যাবে না, এখন ঢেকে রান্না করে নিতে হবে। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারের জন্য দিলাম আর কি, আর দেখতেও সুন্দর লাগবে তার জন্য। তা এখন ঢেকে আমি রান্না করে নিচ্ছি অল্প জালে। আর অল্প জালেই ঢেকে রান্না করে নিতে হবে, নিচে পুড়ে যেতে পারে, যেহেতু সরিষা দেওয়া আছে, সরিষা দিলে নিচে পুড়ে যেতে পারে, তার জন্য। তারপরেও কিন্তু আমার পুড়ে গিয়েছিল। দেখুন মাশাল্লাহ কালারটা কত সুন্দর এসেছে, আর গ্রেভিটা কত সুন্দর লাগছে দেখতে। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা। তো এখন কিন্তু তেল বের হয়ে যাচ্ছে, একদমই অল্প জালে কিন্তু রান্না করে নিয়েছি। আর এখন নামিয়ে নিচ্ছি, দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।